মুর্শিদাবাদের লোকের ওপরে কেনে এত অত্যাচার, মালদা লোকের ওপরে কেনে এত অত্যাচার, আসামে যে উড়িষ্যায় যে সব জায়গাতে যে এই বাংলার ছেলেরা যে মার খাচ্ছে কিসের জন্যে? একমাত্র বাংলাভাষী। আজ আমাদের গরিবের ঘরের ছেলেরা বাইরে যাচ্ছে কিসের জন্যে? দুটো ইনকামের জন্য। এই তারা যে যদি ওখানে প্রাণহানি হয়ে যায়, তারা যদি মারা যায়, তে গ্রামের লোকেরা কি, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লোকেরা, মালদা ডিস্ট্রিক্টের লোকেরা কি করে খাবে? আজ উড়িষ্যা থেকে, বিহার থেকে হাজারো হাজারো কোটি কোটি লোক এসে বাংলায় যায়, মানে জামাইগিরি হয়ে ইনকাম করে নিয়ে যাচ্ছে। কেউ অস্বীকার করতে পারবে না। কোনো একটা বিহারির গায়ে, কোনো একটা উড়িষ্যার গায়ে, কোনো একটা আসামের গায়ে একটা কোনো হাত পড়েছে কি? পড়েনি। তারা জামাই ওদের কামিয়ে নিয়ে যাচ্ছে। আজ আমরা বাংলার মানুষ, বাংলায় আমাদের মমতা দিদি রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। তারা কেন কনসেপ্টটা করতে পারে না যে বাংলার লোককে কেন মারা হচ্ছে, তারা কেন মার খাচ্ছে, কেন পদদলিত হচ্ছে? বাঙালি বাংলায় কথা বলতে গেলেই তাদেরকে আঘাত করছে। এর আগেও বহু ঘটনা ঘটিয়েছে সেই রাজ্যগুলিতে। আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে বিগত দিনও ছিল, এখনো আছে। সেইভাবে 100% সেইভাবে সহযোগিতা করে এসছেন এবং আসছেন। এই বডিকে আনা থেকে নিয়ে আমরা যখন থেকে শুনেছি, আমাদের রাজ্য সরকার তৎপর হয়ে তার বডি নিয়ে আসার ব্যবস্থা আমরা করেছি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 100% সমর্থন করে সেখানে আনার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু আমি বলতে চাই, যারা এই বাংলায় বিজেপি যেইভাবে নেতাগুলো আছে, যে রাজ্যে ঘটনা ঘটাচ্ছে বিজেপি, তাদের কি চোখে পর্দা দেওয়া আছে? তারা কি কানে শুনতে পায় না? তারা কি নিঃস্ব হত্যা করছে, তাদেরকে দেখতে পায় না? তা সে কি বাঙালি নয়? আমি প্রশ্ন তাদেরকে ছুড়লাম। কারণটা কি? বাঙালি বাংলা কথা বলাটাই কারণ, আর কোনো কারণ নয়। ডবল ইঞ্জিনের সরকার সে অত্যাচার চালাচ্ছে। যবে থেকে ডাবল ইঞ্জিনের সরকার এসছে, তখন থেকে উড়িষ্যার বাংলা ভাষা কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর ধরে পশ্চিমবাংলা রাজ করছেন, আপনি উন্নয়নের পাঁচালী নামক প্রচার করছেন, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমের ফলন হয়, লিচুর ফলন হয়, মুর্শিদাবাদে বিড়ি শিল্প আছে, মুর্শিদাবাদে আজকে প্লাস্টিক শিল্প আছে। আপনি বড় একটা কোনো ইন্ডাস্ট্রি করতে পারলেন না, বাংলাতে করতেই পারলেন না, মুর্শিদাবাদে করেনি। যদি বাংলায় শিল্প তৈরি হতো, মুর্শিদাবাদ শিল্প হতো, কলকারখানা হতো, তাহলে এলাকার ছেলে এলাকায় কাজ পেত। এখানকার ছেলেকে পেটের তাগিদে কর্মসংস্থার জন্য 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো উড়িষ্যা যেতে হতো না, কেরালা যেতে হতো না, বা বিভিন্ন জায়গায়। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজকে এই পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে। আজকে যে মায়ের কোল খালি হলো, সেই জন্য কিন্তু কোনো ক্ষতিপূরণ করা যায় না। কে ক্ষতিপূরণ? তার যে যন্ত্রণা আমরা দেখতে পেলাম। মা আমাদেরকে বলছিলেন যে ছেলে যখন 20 তারিখে ছেলে গেছে, মানে আজকে 4 দিনও হয়নি, সে রাতের খাবারের জন্য রান্না করছে, পিছন থেকে এসে আঘাত করা হয় তাকে, এবং তারপর আরও 2-3 জনকে মারা হয়। আমাদের দাবি হচ্ছে এটাই। ওই যে আমি প্রথম বললাম যে বাংলা ভাষা বলে বাংলাদেশি দেখে দেওয়া এবং পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এই সম্প্রদায়কে টার্গেট করেই তাদেরকে মৃত্যু হয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।